সোহেল এবং হানিফ। আমার কথা তোমরা লেট করছো কেন? সোহেল হ্যাঁ, আমাদের ক্যাপ্টেন সোহেল বসে লেট করছে। একজন আগে আছে আর একজন ঘুম পাইরে আছে। তুমি তো পরে আইছো আমার লগে। রেফারির দায়িত্ব পালন করবে পলাশ ভাই, তার তো বাসি নাই। পলাশ ভাই বাসি কু? টস করো, টস করো, টস করো, টস ছাড়া খেলা হবে না। টস করা হয়েছে, টসে কে জিতলো? টসে জিতছে কেনা, টসে জিতছে কেনা। গায়ে লাগছে, গায়ে লাগলে তো হবে না, গায়ে লাগলে 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 হবে না বস, গায়ে লাগলে হবে না বস। আমাকে হারাই দিবে। এগুলো আছে সব আমাকে দলের প্লেয়ার। গোলকি আছে কারিমুল ভাই। এই কারে পরিবহন আছে, সাজিদ আছে, জিম আছে, সিয়াম আছে, মমিন আছে, ফারুক আছে, লিটন আছে, হানিফ ভাই আছে। আমরা সবাই একটা দল, আমাদের এই গ্রুপে আছে আমরা। আর ওই পাশে আছে 11 জন। মাঠ বিশাল বড় মাঠ, অঞ্জনা মডেলের মাঠ, অনেক বড়। এখন এই খেলা শুরু হয়ে যাবে। 11 দুগুণ 22 জন আছে দুই গ্রুপে। এই যে আমাদের সিয়াম, স্মার্ট বয় সিয়াম, এগারো দুগুণ 22 জন প্লেয়ার নিয়ে অঞ্জনার মাঠে আমরা উপস্থিত হয়েছি ফুটবল খেলার জন্য। ইউরো আতে এপারেসের পক্ষ থেকে আমরা সবাই সুইং সেকশনের এক ফলরে দুই গ্রুপে ভাগ হয়ে খেলতেছি নিজেরাই। এখানে দেখার বিষয় কে জিতে আর কে হারে। এই যে আমাদের গোলকি হাইট প্রায় 6 ফুট 2 ইঞ্চির মতো, আমাদেরকে গোল দেওয়ার মতো খুবই কষ্ট হবে ওদেরকে। ওদের গোলকি একবারে ছোট গোলকিপার। এর মধ্যে আমাদের আরেক স্যার আয়ের উপস্থিত হয়েছেন রেফারি হিসাবে। ওনার সিদ্ধান্ত জটিল সিদ্ধান্ত, রেফারি সিদ্ধান্তের বাইরে কোনো কথা হবে না। উনি যে ডিসিশন দিবে এটাই রাইট, এটাকে মেনে নিতে হবে। এর মধ্যে উপস্থিত হয়েছেন আলমগীর স্যার আয়ের রেফারি হিসাবে। ওনার সিদ্ধান্ত জটিল সিদ্ধান্ত, উনি যে সিদ্ধান্ত দেবে এটা মেনে নিতে হবে। যাই হোক, সবাই উপস্থিত হয়ে গেছে, রেফারি সহকারে প্লেয়ার সব রেডি। এর মধ্যে খেলা শুরু হয়ে যাবে। রেফারি হিসাবে আছে আলমগীর স্যার আয়ের, উনি এসে উপস্থিত হয়েছেন। ইউরো আতে প্যারেন্টসের পক্ষ থেকে আমরা সুইং সেশনের সবাই একযোগে হয়েছি ফুটবল খেলার জন্য অঞ্জনা মডেল হাই স্কুলে মাঠে। ইতিমধ্যে খেলা শুরু হয়ে যাবে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলতেছি। এখানে সবাই আমরা পরিচিত মুখ, কেউ অপরিচিত না। আমরা নিজেরা এখানে খেলার জন্য অংশগ্রহণ করেছি। যাই হোক, খেলাটা দেখার মতোই হবে, আপনারা সবাই আমন্ত্রিত। এই যে পরিবহন আছে, জিম আছে, সাইফুল আছে, মমিন আছে, কারিমুল ভাই আছে, ফারুক আছে, লিটন আছে। যাই হোক, আলমগীর স্যার আমাকে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিতেছে রেফারি হিসাবে, যেন কেউ বিশৃঙ্খলা গন্ডগোল সৃষ্টি না করে, কেউ কারোর জন্য ক্ষতি না করে।
সবাই ভালো মতো খেলার চেষ্টা করবো, কেউ কারো ক্ষতি করবো না, কেউ কারোর সঙ্গে গ্যাঞ্জাম করবো না। যাক যাক, এরই মধ্যে খেলা শুরু হয়ে যাবে, সবাই উপস্থিত হয়ে গেছেন, সবাই যার যার পজিশনে রয়ে গেছেন। হয়তো 2-1 মিনিটের মধ্যে খেলা স্টার্ট হয়ে যাবে। এখানে উপস্থিত অনেক অনেক জনগণ সমাবেত হয়েছেন খেলা দেখে উপভোগ করার জন্য। যাক, আমাদের গোলকিটা ভালো, কারমুল ভাই, হাইটে 6 ফুট 2-3 ইঞ্চি লম্বা। আমাদেরকে গোল দেওয়া খুবই ডিফিকাল্ট, আমরা ইনশাল্লাহ গোল খাবো না এই গোল ব্যাপারে কারণে। আমাদের গোলকিপার অনেক শক্তিশালী। দর্শক সারিতে আছেন, অনেক হাজার হাজার লোক উপস্থিত আছেন। পলাশ ভাই খেলবো না, রেফারি হিসেবে আনবার ছিল, তাও আর খেলাইবো না। এই যে রাত্রে মনে ঘুমায় নাই, এখন ঘুমাইতেছে বইবে। যাক, খেলা শুরু হয়ে গেছে। প্রথম শুরুতেই আক্রমণ শুরু হয়ে গেছে। যাক যাক, গোল হয়ে যাবে তা হলো না, শেষ পর্যন্ত হলো না। গোলকির কাছে যায় বল ধরা দিল। যাক, গোলকি 3 কিক করছে, এই প্রান্তে চলে আসছে বল। কার কাছ থেকে যে কার কাছে বল যাচ্ছে সেটা বলা মুশকিল। সবাই এলোমেলো ভাবে খেলতেছে, কেউ গুছিয়ে খেলতেছে না। আর মাঠের মধ্যে একটু বৃষ্টির কারণে একটু ঘাস সুবিধাজনক ভাবে খেলতে পারে না। যাক, লিটন দৌড়াও, লিটনের কাছে বল, লিটন পাস করে দিল। ঠিক আছে সিয়াম, ঠিক আছে পরির কাছ থেকে দিয়ে দাও পরির কাছ থেকে ফারুক দিয়ে গেল বল গোলকির কাছে। বল চলে গেছে সাইড লাইনের বাইরে, ফ্রি কিক থ্রু করলো। এখানে রেফারি উপস্থিত আছেন আলমগীর স্যার আয়ের। শুরুতেই আক্রমণাত্মক হয়ে খেলা উঠছে, যা বল ওদের কাছে চাপতেছে বেশি। যাক, মোটামুটি খেলা অনেক সুন্দর খেলা হইতেছে, সবাই ধৈর্য সহকারে খেলতেছে। হাসান ভাই যে জোরে কিক দিল রে, বল চলে যায় আমার গোলকির কাছে। সিয়াম নিয়ে যাও সিয়াম, একাই গোল দিয়ে দেবো। আরে হইলো না, শেষ পর্যন্ত গোলের কাছাকাছি যায় আর গোল হলো না। বল চলে গেছে সাইড লাইনের বাইরে, থ্রু। মাত্র পানির বিরতি চলতেছে, 1-0 গোলে এগিয়ে আছে। একমাত্র গোলটা করেছেন ফারুক, যেটা রোনালদোর মতো 3 কিকে গোলটা দিয়েছেন। আমরা আশা করিনি এই গোলটা খাবো। বর্তমানে পানি বিরতি চলতেছে, প্লেয়াররা সবাই অসুস্থ, ক্লান্ত। মাঠের মধ্যেও পানি, ঘাস আছে অনেক বড় বড়। এই পাশে আরেক গ্রুপ, ওই পাশে আরেক গ্রুপ আছে। রেফারির দায়িত্বে আছে আলমগীর স্যার আয়ের লোক, আমাদের বসও আছে, আর আলামিন বসে আছে আয়ের। সবাই উপস্থিত খেলা দেখার জন্য। আমরা 1 গোল খাইছি, ওরা 1 গোল আমাদেরকে দিচ্ছে, 1-0 গোলে এগিয়ে আছে। গোলটা একটা আত্মঘাতী গোল, এটা আমরা ইচ্ছাকৃত ভাবে খাই নাই, এটা ভুলবশত গোলটা হয়ে গেছে। যাক, আশা করি আমরা এই গোলটা পরিশোধ করার চেষ্টা করব। আমাদের প্লেয়ার গুলা সবাই মন মানসিকতা সবারই ভালো। আমাদেরকে একটা গোল দিয়ে খুব উচ্ছ্বাসিত করতেছে। দেখেন, ওরা আমাদেরকে একটা গোল দিলে কি হবে, কিন্তু ওরা খুব আনন্দিত উৎসাহিত। গোলটা ধরতে গেলে একটা আত্মঘাতী গোল। বর্তমানে পানি বিরতির সময় চলতেছে, আকাশের বৃষ্টিও এরকম করতেছে। মাঠের মধ্যে ঘাস, প্রচুর পরিমাণ ঘাস।
এই ঘাসের কারণে প্লেয়ারটা ঠিক মতো খেলতে পারে না, পানির কারণে বৃষ্টির কারণে প্লেয়ারটা ঠিক মতো খেলতে পারে না। এখানে আমাদের রেফারি সাহেবও আছেন, আয়ের লোকেরাও আছেন। আমাদের একটা প্লেয়ার অসুস্থ, পায়ে আঘাত পেয়েছে, ভালোই আঘাত পাইছে পায়ের মধ্যে। সে পায়ের মধ্যে একটু কিছু লাগাই দিছে হয়তো, যেন রক্তটা না বাইর হয়। যাক, ভালো পরিমাণে সে আঘাত পাইছে। আমাদের সাজিদ ভাই ইম্পর্টমেন্ট, ভালোই খেলে, মেসির মতোই খেলে, কিন্তু সে ইনজুরিতে পড়ে আছে। আমাদের দলটা এখন একটু নর্মাল হয়ে গেল ধরতে গেলে। আবারই মন খারাপ, একটা গোল খায়। এতক্ষণ যে খেলা হলো, এই খেলার ফলাফল 1-0। দুই দলে এক এক করে গোল করেছে। এখন ট্রাই ফিগারে আয়োজন করা হয়েছে। সময়ের খেলা শেষ, এখন ট্রাই ফিগারে আয়োজন করা হয়েছে। এখন ট্রাই ফিগারে যা ফলাফল আছে, ট্রাই ফিগারের জন্য সবাই প্রস্তুতি নিতেছে। এখন এই জায়গায় প্রায় 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট খেলা হয়েছে। খেলার ফলাফল 1-0 ড্র হয়েছে। মোটামুটি খেলা অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর খেলা হয়েছে। কিন্তু এই বৃষ্টি তারপর মাঠের মধ্যে ঘাস, এই ঘাসের কারণে বল ঠিক মতো দৌড়ায় না, বল জায়গায় থেকে যায়। এই জন্য আমরা খেলা একটু শান্তি পাইনি। যাই হোক, এখন ট্রাইফিকারে খেলা হবে, আর ট্রাইফিকারে ভাগ্য নির্ধারণ হবে। যে যেভাবেই পারে ট্রাইফিকারের জন্য প্রস্তুতি নিতেছে। ট্রাইফিকারের জন্য প্রস্তুতি নেওয়া হইতেছে। এই মাত্র ট্রাইফিকার শুরু হয়ে যাব। ট্রাইফিকারে খেলা করা গেছে, ট্রাইফিকারে খেলা চলে গেছে। খেলা সম্পূর্ণ ট্রাইফিকারে, ট্রাইফিকারে যা ফলাফল আসে সেটা। প্রথম শট নেওয়ার জন্য রেডি, এই যে আরিফ সাহ প্রথম শট নেব। গোল কি কারিমুল ভাই রেডি। দেখার বিষয় এখন দেখার বিষয়। ট্রাইফিকারে চলতেছে এখন। ট্রাইফিকারের জন্য রেডি। ট্রাইফিকার প্রস্তুতি চলতেছে। রেফারি বাঁশির বাজা মাত্রই রেডি হয়ে যাবে খেলা। হ্যাঁ, এবার সাইফুল আমাদের পক্ষ থেকে সাইফুল মিস করে ফেলছে। এক মিসে সব শেষ হয়ে গেল। প্রতিপক্ষ 1-0 গোলে এগিয়ে আছে। বল আটকে দিয়েছে কারিমুল ভাইকে, অসংখ্য ধন্যবাদ কারিমুল ভাইকে। অনেক আমরা সবাই এক মুখ পরিচিত, মুখ। খেলা দেখার জন্য এক জায়গায় হয়েছে, অঞ্জনা মডেল হাই স্কুল। আবার গোল দেওয়া যায়। ও মাই গড, দুইটা মিস, পরপর দুইটা মিস। অসম্ভব। এইভাবে মিস করলে হয়? এইভাবে মিস করলে হবে? এইভাবে প্লান্টি শট আর মিস করলে হবে? হ্যাঁ, সবাই যদি মিস করো। আমাদের গোলকিটা অসংখ্য দুর্দান্ত গোলকি, কিন্তু আমাদের প্লেয়ার গুলো গোল করতে পারতেছে না। দুইটা প্লান্টি শট আউট মিস করলো। দুইটা প্লান্টি শট আউট মিস করলো, যা মানে নেওয়া যায় না। সাজিদ রেডি।
প্লান্টি সোনাটে হেরে গেলাম, প্লান্টি সোনাটে হেরে গেলাম। মাঠের খেলা দুর্দান্ত খেলা ছিল, কিন্তু প্লান্টি সোনাটে সব শেষ, সব শেষ, সব শেষ, সব শেষ। খেলা দুর্দান্ত খেলা ছিল, সবাই এখন আনন্দ করতেছে। খেলা মনের মতো খেলা ছিল, ফুটবল খেলাটাও সাধারণ দেখার মতো ছিল, যেখানে হেরে গেছে এক এক গোলে, এক এক গোলে হেরে গেছি আমরা, ট্রাই ফিগারে হেরে গেলাম। মাঠের খেলা অত্যন্ত ভালো ছিল, দুর্দান্ত খেলা খেলেছি আমরা, কিন্তু তারপরেও খেলাটাকে ধরে রাখতে পারিনি, ট্রাই ফিগারে এসে হেরে গেলাম। যাক, এখানে আজকের মতো সমাপ্ত ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।